আমি বেসিক্যালি কখনো চিন্তা করিনি যে আমার এত বড় একটা বাগান হবে বা এত সুন্দর আমি একটা বাগান সাজাতে পারবো বা গাছ নিয়ে আমি কখনো কাজ করতে পারবো। এটা মূলত ধীরে ধীরে সময় প্রয়োজন হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমার ছাদ বাগান, বাগানটা আমার নিজের হাতে করা। আমি প্রায় 2016 সাল থেকে বাগান করি। তখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আর কি আপনার অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম। তো তখন অল্প কিছু গাছ লাগানো হয়েছিল শুরুতে। গাছ লাগানোটা হচ্ছে মানে মানুষের একটা শখেরই নেশা আর কি। এটা আর কি মানুষের ভিতরে অটোমেটিক হয়ে যায় সম্ভবত। যেমন অনেকে অনেক কৃষি ক্ষেত্রে অনেক ভাবে আছে, অনেকে চাষাবাদ করে, অনেকে বিভিন্ন পেটস রাখে। তো আমি চাচ্ছিলাম যে আমার নিজের জন্য কিছু মানে আমি যে একটা সময় কাটানোর জন্য আমার একটা মানে অপশন থাকুক আর কি। তো আমি বাগানটা বেছে নিলাম আর কি। এর আগে কখনো গাছ নিয়ে কাজ করা হয়নি, কিন্তু আমি যখন গাছ লাগানো শুরু করছি তখন আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের থেকে আইডিয়া নিছি, বিভিন্ন ইউটিউব ভিডিওর সাহায্য নিছি এবং যারা আগে থেকে গাছপালা লাগায় তাদের থেকে কিছু আইডিয়া নিছি, কিছু সাজেশন নিছি। ঈদ উল ফিতরের সময় বাসা থেকে শপিং করার জন্য কিছু টাকা পাইলাম 10,000-এর মতো। তো 10,000-এর মধ্যে মানে আমি যেহেতু ছেলে মানুষ অত তো আমার খরচ লাগে না আর কি। তো আমার মোটামুটি সব শপিং করা শেষেও দেখি আমার কিছু টাকা বাকি রয়ে গেছে। তো ভাবলাম এই টাকাটা এখন কি করবো, মানে কি কাজে লাগাবো। তখন অনার্স ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছি তখন আর কি। আমাদের বাসা তখন দোতলা ছিল, দোতলার নতুন ছাদ ঢালাই হয়েছে। তো ভাবলাম যেহেতু ছাদটা খালি আছে, তারপর আমি ভাবলাম যে তাহলে এটাকে কিছু কাজে লাগে, এই স্পেসটা মানে কোনোভাবে কাজে লাগাই। একটা নার্সারিতে গেলাম ঘুরতে। তো নার্সারিতে ঘুরতে গিয়ে কয়েকটা গাছ পছন্দ হলো, ওইটাই আমার বাজেটের মধ্যে ছিল আর কি। তখন আমার বাজেট অনুযায়ী আমি প্রায় 4-5টা পর্যন্ত গাছ নিয়ে আসলাম। তো আমি গাছগুলো যে নিয়ে আসলাম, আমি যে কিভাবে লাগাবো বা কিভাবে কি করবো বা কিভাবে যত্ন নিবো তখন কিছু জানতাম না। তো গাছগুলো নিয়ে আসলাম। আপনার গাছগুলোর মধ্যে ছিল একটা লেবু গাছ, তারপর পেয়ারা গাছ ছিল, তারপর একটা বাগান বিলাস গাছ ছিল। এই 5টা গাছের মধ্যে এখন এই 10 বছর পরে এই 5টার মধ্যে 3টা গাছ আমার এখন জীবিত আছে, আমার বাগানে এখন আছে। 2টা গাছ অবশ্য মারা গেছে। এরপর আমি ইউটিউব বা গুগলের কিছু সাহায্য নিলাম। তো ওইখানে গিয়ে বিভিন্ন পেজ ঘুরলাম, বিভিন্ন চ্যানেল ঘুরলাম, ঘুরে ঘুরে কিভাবে গাছ লাগানো যায়, গাছের মাটিগুলো কিভাবে প্রস্তুত করা হয়, তো ওগুলো সব মোটামুটি একটু আইডিয়া নিলাম। তো এই গাছগুলো জানলাম, এই গাছগুলো লাগানোর জন্য তো প্রচুর মাটি দরকার। তো এই মাটিগুলো কিভাবে পাবো? তো তখন আমার একটা সুবিধা ছিল যে আমার এখানে আমার পাশের কাছেই ঢাকা মহা এক্সপ্রেসওয়ের একটা ফ্লাইওভারের কাজ তখন চলমান ছিল। তো ওই কাজের জন্য রাস্তার নিচে থেকে কিছু মাটি উত্তোলন করা হয়েছিল। তো আমি ওইখান থেকে যারা দায়িত্বে ছিল আর্মি অফিসার, তো তাদের থেকে পারমিশন নিয়ে ওইখান থেকে কিছু মাটি কালেক্ট করলাম। তো মাটি কালেক্ট করে এনে তারপর সবকিছু রেডি করে কাজগুলো লাগানো হলো। আমার বাসায় যারা বাচ্চা কাচ্চা আছে, আমার ফ্যামিলির যারা, তো সবাই দেখলাম যে গাছপালা নিয়ে সবাই একটু আগ্রহ দেখা যাচ্ছে আর কি। গাছপালা সবাই পছন্দ করতেছে। তো সেখান থেকে আমি আরেকটু আগ্রহ পাইলাম যে সবাই যেহেতু পছন্দ করতেছে, এখানে তো কোনো সমস্যা নাই। তো ভাবলাম যে আর কিছু গাছ তাহলে কালেক্ট করে দেখি পারি কিনা। তো এই চিন্তা করে আবার নার্সারিতে গেলাম, আবার কিছু গাছ নিয়ে আসলাম। দুর্ভাগ্যবশত আগের গাছগুলোর মতো এই গাছগুলো তেমন ভালো কোয়ালিটি ছিল না। গাছগুলোর ম্যাক্সিমাম গাছ আপনার ওগুলো মারা গেল। তো গাছগুলো মারা যাওয়ার পর আমি একটু শক্ট হয়েছিলাম যে আমার যেহেতু জানেন স্টুডেন্ট লাইফে তো আমাদের তেমন হাত খরচ আমাদের থাকে না। তো এখন বর্তমানে গাছ লাগাইতে মানে গাছের পরিমাণ এত হয়ে গেছে যে এখন আমার বাধ্য হয়ে অনেক গাছ আমার সেল করে দিতে হয় মাঝে মাঝে। মানে আমার এখানে স্পেসটা খুব কম হয়ে গেছে এখন, মানে শখের তো শেষ নাই। যত গাছ লাগাই ততই আমার শখ আরো বেশি হয় যে আর গাছ লাগাবো। আমার এখানে বিভিন্ন ধরনের গাছপালি আছে, আপনার এখানে ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, ঔষধি জাতীয় গাছপালা আছে, এমনকি আপনার মশলা জাতীয় গাছ, সব ধরনের গাছ মিক্স আছে আমার এই বাগানে। আপনারা যদি খেয়াল করেন আমাদের এটা হচ্ছে আমার বাগানের সবেদা গাছ, এটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে পুরাতন গাছ। এটা দিয়ে আমার বাগানটা মূলত শুরু হয়েছিল। এরপর পাশে দেখতে পাচ্ছেন এটা একটা লেবু গাছ, এটা আমার বাগানের সবচেয়ে পুরাতন গাছ। আর এই পাশে কিছু বাগান বিলাস আছে, কয়েকটা ভ্যারাইটি আছে বাগান বিলাসে এখানে। আবার যদি আমি এই পাশে আসি, এই পাশে কিছু মালবেরি গাছ আছে। মালবেরিটা হচ্ছে মূলত আমরা অনেক তুত ফল নামে চিনি। এটা এক সময় রেশম সুতা তৈরির জন্য ব্যবহার করা হতো এই গাছটা। 2020-এর লকডাউনে বসে বসে থেকে তখন ভাবছিলাম যে কি করব, তখন তো লকডাউনে বাসায়। তখন আমি আমার শখের বসে এমনিতেই জাস্ট ফেসবুকে একটা পেজ খুলি আমার নিজের নামে, নিনাদ হাসান বাংলাদেশি গার্ডেনার। তো ওই পেজের মধ্যে আমি যখন ফ্রি থাকতাম তো দেখা যেত যে বাগানের গাছপালার ছবি বা ফুল ফলের ছবি তুলে এটা পোস্ট করতাম। তো ধীরে ধীরে যখন আমার পেজে কিছু ফলোয়ার হইলো, তো ওনারা অনেক সময় মাঝে মাঝে কমেন্ট করতো, অনেকে জানে তো মেসেজ করে যে ভাই আপনার গাছগুলো তো অনেক ভালো কোয়ালিটির বা ফলগুলো খুব ভালো, তো আমাকে কি কিছু গাছ এখানে কলম করে দেওয়া যায় কিনা বা গিফট দেওয়া যায় কিনা। তো ভাবলাম এগুলো যেহেতু আমি অনেক সময় কেটে ফেলে দিই, গাছপালা যেহেতু প্রুনিং করতে হয়, কেটে ছোটখাটো করে রাখতে হয়। তো শুরুতে এরকম কিছু কলম করা শিখলাম, কলম করা শিখে গাছপালা তৈরি করা শুরু করলাম কিছু। তো গাছপালা বানিয়ে তারপর অনেকে গিফট করতাম। তো গিফট করতে করতে তারপর দেখলাম যে একটা সময় এসে মানুষের ডিমান্ড অনেক বেড়ে গেল আর কি। তো আল্লাহর রহমতে আমার এই ছোট বাগান থেকেই, আমার এই অল্প কয়েকটা গাছ থেকেই পুরো বাংলাদেশের 64টা জেলায় আমার এখন আলহামদুলিল্লাহ সব জায়গায় আমার গাছপালা আছে। প্রায় প্রতিটা থানায়, প্রতিটা অঞ্চলে আমার গাছপালা আছে আমার এই বাগানের।